দক্ষিণেশ্বরের কালী মন্দির, যেটা 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরে দেবী কালীকে মা ভবতারিণী রূপে পুজো করা হয়। এই মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব কালী সাধনা করেছেন এবং এই মন্দির গঙ্গা তথা হুগলি নদীর তীরে অবস্থিত। আজকে তোমাদের এই দক্ষিণেশ্বরের মন্দির এবং বেলুর মঠের একটা সম্পূর্ণ ভিডিও শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি ফ্যামিলির সাথে এসেছি দক্ষিণেশ্বরের মন্দির, পিছনে দেখতে পাচ্ছ। তো আজকে দক্ষিণেশ্বর ঘুরবো, বেলুর মঠ ঘুরবো, ভাবলাম তোমাদের সাথে একটা আজকের দিনের শর্ট ব্লগ শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো। আমাদের মেন উদ্দেশ্য দক্ষিণেশ্বরের আসার হচ্ছে গঙ্গা স্নান। তো মেনলি এখানে গঙ্গা স্নান করে পুজো দেবো, তারপর কিছু খাবো, খেয়ে বেলুর মঠ যাবো। তো পুরোটাই এই ভিডিওতে দেখাবো, কোথায় কি করলাম না করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই বাস থেকে নেমে রানী রাসমণি স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে পৌঁছে গেলাম এই দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদ্বারে। তারপর এর ভেতর থেকে প্রবেশ করলাম মূল মন্দিরে। তো মন্দিরে প্রবেশ করার পরই আমাদের প্রথম কাজ ছিল গঙ্গা স্নান, তাই দেরি না করে চলে গেলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, এর মধ্যে স্নান করাটাও একটু টাফ ছিল, তাও আমরা যা হোক ম্যানেজ করে স্নানটা সেরে নিলাম। আর তারপর জুতো, ব্যাগ, ফোন রেখে পুজোর ডালা নিয়ে চলে গেলাম পুজো দিতে। 2000 years later. তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, যা গরম, পা মানে পুরো পুড়ে গেছে আমার ভিতরে গিয়ে। তো প্রচণ্ড ভিড় ছিল আজকে, জানি না কেন, আজকে রবিবার নর্মাল, তো এত ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি। তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে 12টার মধ্যে, থ্যাংক গড। এবার কিছু খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো কিছু খাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের একদম সামনেই যে রেস্টুরেন্টগুলো আছে, কয়েকটা ভেজ রেস্টুরেন্ট ছিল, তো সেখানে চলে গিয়েছিলাম। সেখান থেকে খেয়ে নিলাম ছোলে ভাটুরে, তারপর রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে, কারণ এবার আমরা যাব বেলুর মঠ। তো ফেরিঘাটে যাওয়ার জন্য আমাদের 11 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তো টিকিট কেটে আমরা উঠে পড়লাম ফেরিতে। এখান থেকে বেলুর মঠ যেতে বেশ 20-25 মিনিট তো আমাদের সময় লেগেছে। চলে এসেছি বেলুর মঠ, কিন্তু বেলুর মঠ তো 4টের আগে খোলে না। তো এখানে প্রায় 1-1.5 ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হচ্ছে, সেই জন্য কী বা করবো, রাস্তায় ঘুরছি। তো ঘুরতে ঘুরতে প্রচুর হনুমানের দেখা পেলাম, দেখে একটু ভয়ও লাগছিল, সেই জন্য চলেও এলাম, তোমাদের দেখাচ্ছি আমি। হ্যাঁ, এবার তোমাদের সাথে শেয়ার করলাম বেলুর মঠের গেটের সামনে এই যে ছবিটা, এর মধ্যে এখানে দেওয়া আছে যে কখন এটা ওপেন হয়, কখন বন্ধ হয়। তো তোমরা পজ করে দেখে নিতে পারো, তোমাদের অবশ্যই সুবিধা হবে। আমাদের মতো তোমাদের অসুবিধা হবে না, কারণ আমাদের এখানে এসে প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। আমরা যদিও জানতাম যে 4টেই খুলবে, তাও ভাবলাম আগে আগে চলে যাই। আর দেখতে পাচ্ছ কীরকম ভিড় ছিল এখানে, কত মানুষ এখানে দাঁড়িয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আর বেলুর মঠের বাইরেই দেওয়ালে দেওয়া আছে এখানকার সুন্দর একটা ম্যাপ, যেটা থেকে তোমরা বুঝে নিতে পারো যে তোমরা কোথায় কোথায় যেতে হবে, এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মেনশন করা আছে। তো এটা দেখি আমরা বুঝে নিচ্ছিলাম যে কোথায় যাব। তারপর ফাইনালি 4টে বাজলো আর আমরা ঢুকে পড়লাম বেলুর মঠে। এত সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আকাশটাও সেই সময় মেঘলা ছিল, সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর দৃশ্য লাগছিল দেখতে। তোমরাও একটু উপভোগ করো।
তো বেলুড় মঠে ঘুরতে ঘুরতে একটা মজার ঘটনা ঘটেছে আমাদের সাথে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো হঠাৎ ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা আম গাছ। এটা স্বামী বিবেকানন্দের নিজের হাতে লাগানো আম গাছ। তো এই আম গাছ থেকে একটা আম পড়ে এবং বাবা সেটা কুড়িয়ে নিয়ে আসে। আমরা সেই আমটা বাড়িও নিয়ে এসেছি। তো বাবা বলে যে এই আমটা অন্য আমের থেকে একদমই আলাদা, তো এই আমটা আমরা বাড়িতে রেখে দেবো। कौन है ये लोग? कहां से आते हैं? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। এবার বেশিরভাগ জায়গায় তো ফোন অ্যালাউ না, তো বেশি ভিডিও আমি নিতে পারিনি, যতটা সম্ভব পেরেছি দেখিয়েছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। এখানকার কি নিয়ম, তারপর এখানে টাইমিংস কি আছে, প্রাইস কি আছে, সমস্ত কিছু ছিল এই ভিডিওটাতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আরও কি ভিডিও দেখতে চাও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।